নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি ডেলি ব্লগ নিয়ে। সকাল সকাল স্নান করা হয়ে গেছে, আজকে যেহেতু মঙ্গলবার। আর দেখো এইদিকে কিন্তু সব জামা কাপড় মেলে দিয়েছি, সব দিকে সাইডে জামা কাপড় মেলারও হয়েছে। তো সকালে একদম স্নান করে ছাদে চলে এসেছি। তোমাদের দেখো বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, আর ছাদে আসলে বেশ ভালো লাগে। তো আজকে মঙ্গলবার বজরংবলী পুজো করি, স্নান টান করে এসে জামা কাপড় মেলে দিয়ে এরপরে চলে যাব পুজোতে বসবো। তো চলো আজকে আমার ডেলি ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো এইভাবেই। দেখো কি সুন্দর লাগছে, চারিপাশটা বেশ রোদ্দুর উঠেছে আর বেশ ভালো লাগছে। আর কয়েকদিন মাত্র বাকি সরস্বতী পুজোর। তো দেখো খুব সুন্দর লাগছে। চলো এবার আমার সাথে আমার ঘরে যাওয়া যাক। তো বন্ধুরা, যেহেতু মঙ্গলবার সেই জন্য ঠাকুরকে স্নান করানোর জন্য আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি। মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার আমি দুধ দিয়ে স্নান করাই বজরংবলীকে। ভালো করে দুধটা দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর গঙ্গার জল দিয়ে ঠাকুরকে স্নান করাবো। এরপর করার পর ঠাকুরকে ভালো করে পুছে ঠাকুরের জায়গায় বসিয়ে দেওয়া হবে। তো দেখো ঠাকুরকে কিন্তু এখন গঙ্গার জল দিয়ে স্নান করানো হয়েছে। স্নান করিয়ে ভালো করে পুছে টুছে ঠাকুরকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখানে এই বজরংবলীর যে টিপ সিঁদুরটা, সেটার সাথে তুলসী পাতা এবং একটা ফুল দিলাম। এবার ঠাকুরের কপালে একটুখানি সিঁদুরটা ছুঁয়ে দিলাম, দেখতেই পারলে। আর এরপরে তোমাদের পুরো ঠাকুর ঘরটা একটু দর্শন করিয়ে দিই। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনে ইচ্ছে যেন পূর্ণ হয়, আর সবাইকে ভালো রেখো ঠাকুর। তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরটা কিন্তু পুরো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তোমরা দেখতে পারলে। এবারে ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে ঠাকুরকে আজকে প্রসাদ দিয়েছি, খই আর জল। তো দেখতেই পারলে বন্ধুরা। এরপরে বিছনাগুলো একদম পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ কি অবস্থা বিছনা। চলো বিছনাগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা তোমরা দেখলেই আমি পুজো দিলাম, সকালে হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা আজকে করছে কাঁচকলা আর এই যে কাঁচকলা সিম আলু দিয়ে একটা তরকারি। আচ্ছা, সব দিয়ে একটা তরকারি করছে, দেখতেই পাচ্ছ। তা সংসারে দুজনে মিলে যদি আমরা হাতে পিঠে কোনো মানে কি বলবো, অসুবিধাই থাকে না। আমি তারপরেই তরকারিটা হয়ে গেলে ভাত আর ডাল করব। এই তরকারিটা কাঁচকলা আলু শিম গাজর দিয়ে আজকে এই তরকারিটা তোমার দাদা করছে। তোমার দাদা তো দেখতেই পারলে ওখানে কাঁচকলা আলুর দম সব শিম টিম দিয়ে একটা তরকারি করছে। যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের কিন্তু পুরো নিরামিষ। এইদিকে বিপত্তারিণী মা আর আমি বজরংবলী করি, তোমার দাদাও করে। তো ওইদিকে রান্না তরকারিটা করছে, তারপরে ওর হয়ে গেলে একটু, যেহেতু শীতকাল, একটু গরম গরম লাস্টে আমি ভাতটা বসাই আর একটু ডাল করবো, মুগ ডাল। ব্যাস, আজকে দুপুরে আমাদের এই রান্না। তো ওইদিকে করছে সরি, একটু কাশিটা লেগেছে বন্ধুরা। আমি ওখানে ঠাকুর পুজো টুজো তোমরা দেখতে পারলে হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বিছনা গোছাতে। ওইদিকে ও করে নিচ্ছে আর আমি এইদিকে সব ঘর ঠরগুলো সব গুছিয়ে নিই। কারণ দেখো, সংসারে সবাই মিলে যদি আমরা করি, সবাই মিলে যদি একসাথে হাতে কাজ করি, তাহলে আমাদের কিন্তু কোনো কষ্টই হয় না, আর অনেক সময়ও লাগে না। দুজন মিলে ভাগ করে নিলাম কাজটা, এই হচ্ছে ব্যাপার। আমরা দুজনেই এইভাবেই সংসারে কাজকর্ম করে থাকি, তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। আর আমাদের দুজনের জীবনযাত্রা ঠাকুরের আশীর্বাদে, বড়দের ভালোবাসায় আর ছোটদের ভালোবাসায়, বড়দেরও আশীর্বাদে বেশ চলে যাচ্ছে কৃপায়। দুবেলা ডাল ভাত খেয়ে যেমন মধ্যবিত্ত সংসারে চলে, সেরকমও কিন্তু আমাদেরও চলছে। এই হচ্ছে ব্যাপার। তো ওই বিছনাটা এবার ভালো করে গুছিয়ে নেবো। দেখো বন্ধুরা, রোজই কাজকর্ম করি, কিন্তু রোজই সবসময় রোজের কাজকর্ম দেখানো হয় না। কারণ যতক্ষণ আমি ওই ক্যামেরা করব, তার মধ্যে আমার কাজটা হয়ে যাবে। তাই রেগুলার আমি পারি না এইভাবে নিজেদের ডেলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে তুলে ধরতে। তোমরাও দেখতে চাও আমি জানি, কিন্তু রোজ দিন হয়ে ওঠে না। যখন একটু সময় পাই তখন বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিই।
আর কাজ সবাই করে, কাজ এমন না যে কেউ একা করছে। পৃথিবীতে যত মানুষ আছে সবারই এই কাজকর্ম কিন্তু করতেই হয়, কারণ এটা আমাদের নিত্যদিনের কাজ। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠাকুর দেওয়া, ঠাকুরের নাম গান করা, ঘরের গৃহস্থের সব কাজ, তবেই তো একটা গৃহস্থ বাড়ি বন্ধুরা গড়ে ওঠে। এটা আমরা সবাই করি, সবাই। তো প্রত্যেক দিনেই কাজ থাকে, রোজ দিন আমি ক্যামেরা খুলে আসতে পারি না তোমাদের সঙ্গে, তাই তোমাদের দাদার রান্নার রেসিপি, কোথাও গেলে সেইটা, বা বাড়িতে কি করছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু খুব সাধারণ, যে ওই সেজে গুজে সবসময় ক্যামেরার সামনে আসা, সেটা আমার পক্ষে হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে সাজি, সাজতে ভালোবাসি না সেটা বলবো না, ভালোবাসি, কিন্তু আমি খুব সাধারণ থাকতেই ভালোবাসি। সাধারণ গৃহবধূরা যেমন থাকে সেরকমই আমি, একদম সাধারণ বাড়ির গৃহবধূ আমি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক কিছু বলে ফেললাম। তো এরপরে এগুলো সব বিছনাটা একদম গুছিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিছনাটা আগে ভালো করে গুছিয়ে নিই, তারপরে একদম জল খাবারের টেবিলে কিন্তু দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো কাঁচকলার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে, আর সঙ্গে হচ্ছে গরম ভাত। আর এইদিকে দেখো বিছনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। সোনার সংসারকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে বন্ধুরা, বাসন কাসনগুলো মিলে আমি চালটা ভালো করে ধুয়ে ভাতের জন্য বসিয়ে দিয়েছি। আর দেখতেই পারলে ভাত বন্ধুরা, এখানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর মুগ ডালটাকে আগের থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর সকালে আজকে ব্রেকফাস্ট ছিল, কালকের সব সবজি দিয়ে খিচুড়ি করা ছিল, সেটাই। এই দেখো ফুলকপি, তারপরে শিম, আলু। আর বাসি খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার তো জাস্ট দুর্দান্ত লাগে বাসি খিচুড়ি খেতে। এটাই ছিল আজকে আমার সকালের জলখাবার। আর এরপরেই বসে গেছি দুপুরের জলখাবার। এই বন্ধুরা, বসে গেছি, দেখো কাঁচকলা, আলু, শিম সব দিয়ে তরকারি। আর আমি করেছিলাম প্লেন করে একদম মুগ ডাল, একদম পাঁচফোড়ন দিয়ে এটা করেছিলাম। আর সঙ্গে রয়েছিল পায়েস, মা পাঠিয়েছিল বোনের জন্মদিনে মিষ্টি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। কেমন লাগলো অবশ্যই জানিও।